পরিকল্পনা জিনিসটা আসলেই কিন্তু অনেক অদ্ভুত। আসলে পরিকল্পনা করে কখনোই কোনো কিছু করা যায় কিনা আমি জানি না, তবে আমি কখনোই কোনো কিছু করতে পারিনি। তো এবারও একদম পরিকল্পনা মাফিক আমার কোনো কিছুই হয়নি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী এরিয়া থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা তো আমি জানি না, তবে যে বা যারা আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করছি। আর যে বা যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, তো তাদেরও সকলের সুস্থতা কামনা করছি। আর আমরা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো ভিডিওতে বলবো ইনশাল্লাহ কেমন আছি বা কি হয়েছে, কয়টা দিন কেন ভিডিও দিতে পারিনি। আজ কয়টা দিন ভিডিও না দেওয়ার ফলে কি হয়েছে, আমি অনেক গোলমাল পাকিয়ে ফেলছি। প্রায় অনেকক্ষণ পরে গিয়ে আমি ভয়েস ওভারটা মনে হয় একটু ঠিকঠাক মতো দিতে পারছি। তাও আমার মনে হচ্ছে যে আমার মন মতো হচ্ছে না, তবুও যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে একটা কাজে নিয়োজিত থাকলে দেখা যায় কি ওই কাজটার মধ্যে আয়ত্ত রাখতে হয়। তো আমি তো আসলে নিয়মিত থাকতে পারিনি, এই জন্য আমার ভুল ত্রুটি হয়েই থাকবে। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে একটু মাফ করে দিবেন। আর আলহামদুলিল্লাহ আজ অনেকটা দিন পর সুস্থ হয়ে আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আমার এই কষ্ট করা ভিডিওটা যারাই দেখছেন না কেন, তারা চাইলে প্লিজ ভিডিওটার মধ্যে একটা লাইক বাটনে লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করে যাবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন এবং আমাকে সবসময় উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল অনেক অনেক দোয়ার, মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। চলুন না ভিডিওতে ফিরে আসি। বেশ অনেক দিন পর মনে হচ্ছে আমি আপনাদের সাথে গল্প করতে আসছি। তো অনেক কিছু জমে আছে আমার পেটের ভিতরে। আমি যখনই চাই যে আমি আমার আপুদের সাথে নিয়মিত হব, একটু ব্লগ শেয়ার করব বা সুন্দর সুন্দর কমেন্টগুলা পাবো, আমি আমার আপুদের আবেগ শেয়ার করবে আমার সাথে, আমি আমার শখের জিনিসগুলো শেয়ার করব আমার আপুদের সাথে, তখনই না আমি অসুস্থ হয়ে পড়ি। আর আজ 2টা বছর মনে হয় আমি খুব অসুস্থ থাকি, আমি জানি না আমার কি হয়েছে। আর এখনকার যে ভাইরাস জ্বরগুলা এগুলা যার হয়েছে তাদের থেকে মনে করেন কি তাদের ফ্যামিলির সবারই হয়েছে। তো প্রথমে হয়েছে আমার হাজব্যান্ডের, এরপর আমার, এখন আমার 2টা ছেলে মেয়ের। মানে আমি কি বলবো, আমি সুস্থ হতে না হতেই আমার ছেলে মেয়ে দুজনের। আমি আমার হাজব্যান্ডকে 2-3 দিন আমি সুস্থ করে ফেলেছি। আমি এত যত্নার্থী করেছি তাকে। তার ঠান্ডা লেগেছে, রসুন সরিষার তেল চুলাইয়া করে আমি হচ্ছে ওনার বুকে মালিশ করে দিয়েছি, পায়ে, মাথায়, পিঠে। তারপর জ্বর এসেছে যখন মাথায় পানি দিয়েছি, গা মুছে দিয়েছি, হাত পা টিপে দিয়েছি, কি না করেছি আসলে। তবে আমার বেলায় কেউই থাকে না, খুবই কমই আমি আমার সাহেবকে কাছে পেয়েছি। আর আমার বাচ্চারা তো না বললেই চলে। তবু আমার মেয়ে আমাকে অনেক সময় বলে, মা তুমি শুয়ে থাকো, তোমার আজকে নাস্তা বানাতে হবে না, আমরাও খাবো না, তোমাকে আমি কিছু করে খাওয়াবো, আমরা খাবো না, তুমি চিন্তা করিও না। আসলে মেয়ে আছে বিদায় কিন্তু মার দুঃখটা বুঝতে পেরেছে। এনিওয়ে আমি আরও কথা বলবো আপনাদের সাথে। একদম শুরুতেই অনেক বকবক শুরু করে দিয়েছি, ওই যে অনেক দিনের জমানো কথা জমে আছে পেটের ভিতর, সেই জন্য। এখানে হচ্ছে সকালবেলার নাস্তা থেকে আমার ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। তো এখানে হচ্ছে বাসায় গতকাল রাতে আমার হাজব্যান্ড পরোটা নিয়ে এসেছিল। তারা হচ্ছে কিছু কলিগরা মিলে একটা প্রোগ্রাম করেছিল, গরুর গোশ, তারপর গ্রিল, আরও কি কি দিয়ে পরোটা নানরুটি খেয়েছিল। তো আমার জন্য 2টা পরোটা নিয়ে এসেছিল, আমি ওগুলো রেখে দিয়েছি। আর বাবুরা তো খাবে না পরোটা, এগুলো একটু শক্ত ছিল আর বাসি, তো এই জন্য ওদেরকে আমি দিব না। এটা আমি নিজে হচ্ছে রুটি বানিয়েছিলাম আমার হাজব্যান্ড জন্য সকালে, ওগুলাই ওদেরকে সেঁকে দিব। ওরা তো ঘুমাচ্ছে, আমি আমার নাস্তাটা সকাল সকালে কমপ্লিট করে ফেলেছি। আর আম ছিল বাসায়, আমও কেটে নিলাম। আর সুকেস থেকে একটা কাপ নিয়ে এসে আমি হচ্ছে আয়েশ করে একটু চাটা খেলাম। সেদিনও বলতে পারেন আমি অনেকটা সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ। তো এই জন্যই আসলে সেদিন আমি ব্লগগুলো কন্টিনিউ করতে পেরেছিলাম।
এটা আসলে আমি লাস্ট প্রিভিয়াস যে ব্লগটা দিয়েছি ওটা 2 দিন পর এই ব্লগটা আমার দেওয়ার কথা ছিল। তো যেই দিন দিব সেদিন তো 3 দিনের দিন ছিল, 3 দিনের দিন আমি অসুস্থ হয়ে পড়েছি, যার কারণে আমি ভয়েস ওভার করে যে আপনাদের সামনে আমি ব্লগটা আপলোড করব ওই এনার্জিটুকু আমার ছিল না। আর আমিও ভাবলাম যে আমি আগে সুস্থতা জরুরি আমার আগে, তারপর এসব কাজে ফেরা যাবে। সুস্থ থাকলে কত কিছুই না করতে মন চায়, আর অসুস্থ থাকলে আসলে ইচ্ছা করে না আমি পড়ে থাকি, বেডে পড়ে থাকি, এই মনে হয় ভালো আছি। আসলে ভাইরাস জ্বরগুলো এতটা কাবু করে দেয় শরীরটাকে, মানে ইচ্ছে করে শোয়া থেকে ওঠার মতো কোনো ক্ষমতা নাই, সারাক্ষণ শুয়ে থাকে। আর খানা পিনা বমি কি বলবো, এগুলো তো দেখতেই পারিনি। খানা পিনা যাই একটু খেয়েছে ওষুধপত্রের জন্য, দেখা গিয়েছে কি আবার বমি করে সব বের করে দিয়েছে। আজ কয়টা দিন চেহারা চুরুত কি করেছি আমি, আল্লাহ। যাই হোক, সুস্থতা আসলে অনেক বেশি জরুরি। তো এখানে হচ্ছে আমি আবার পরোটা দিয়ে চা দিয়ে চুবিয়ে খেতে তো আমার ভালোই লাগে, আবার পাক আম দিয়েও খেয়েছি আমি, আমার খুব ভালো লাগে। তো সকালবেলা তো খুব মজা করে আয়েশ করে নাস্তাটা করলাম। এরপর হচ্ছে আমি ঘরের কাজে চলে এসেছি। আমার শু ক্যাবিনেটের যে উপরে আমি হচ্ছে একটু সাজানো গোছানো ছিল আর কি। সাজানো গোছানো ছিল বলতে মেসি অবস্থায় ছিল, গোছানো গাছানো তেমন ছিল না। তো আজকে ভাবলাম যে না, একটা রানার পেতে দিই, একটু সুন্দর করে যা আছে তা দিয়ে একটু দেখি না কেমন লাগে, একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস করে লুক দিই। আর এটা যেহেতু সরকারি বাসা, আমি অনেক কিছু চাইলে আসলে চেঞ্জ করতে পারি না। যেমন এটা হচ্ছে আমার সামনে মেইন দরজাটা, তো মেইন দরজাটা ঢুকতেই হচ্ছে শু ক্যাবিনেট একদম চোখের সামনে। তো শু ক্যাবিনেট এখানেই রেখেছি, লিভিং রুমটাতে আমার রাখতে ইচ্ছা করেনি। আমি লিভিং রুমটাকে এবারে খুব সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি। আমার বসার ঘরটা এবার অনেক বড়, সোফা টোফা রেখে মনে হচ্ছে যেন সামনে একটা খাট পাতলা যাবে। আমি খাট আর রাখবো না, সিঙ্গেল একটা ম্যাট্রেস কেনার ইচ্ছা আছে, তখন না হলে একটা সিটিং এরিয়া করব। তো এখানে হচ্ছে শু ক্যাবিনেটের উপর একটা রানার দিয়েছি, ছোট্ট খাট্ট করে কিছু শোপিস দিলাম, তা তো দেখতেই পাচ্ছেন। আর সামনে হচ্ছে আমাদের চাবির যে হোল্ডারটা সেটা, তো এগুলো হচ্ছে সরকারেরই। তো আমি একটু নিজের মন মতো করে একটু ডেকোরেশন করলাম, চাইলেও তো এটা খুলেও নেওয়া যায় না। আর তার পাশে আবার দেওয়ালা হচ্ছে আমাদের কারেন্টের যে লাইনের সব কিছু, মানে আমাদের বাসার কারেন্টের সব কিছু এখানে মানে একদম ফিট করা। তো আমি আমার মন মতো আমার ঘরে যা আছে তা দিয়ে আমি আমার শু ক্যাবিনেটটাকে গুছগাছ করে নিলাম, আবার এটাকে হচ্ছে একটু মুছেও নিলাম। এরপর আমি আমার মাস্টার বেডরুমে চলে এসেছি। বেডটা না গুছিয়েছিলাম, কিন্তু কি হয়েছে জানেন, বেডটা এত গুছাতে ব্যস্ত ছিলাম আমি যে আমার ক্যামেরাটাই আমি অন করিনি। তাহলে চিন্তা করেন কেমন অবস্থা ছিল আমার সেদিন। আসলে যখন খুশির চালায় বা আবেগের বশে একটা কিছু শেয়ার করতে চাই তখন এরকমটাই হয়। তো যাই হোক, আমি হচ্ছে বেড সাইড যে টেবিলটা আছে সেটা একটু গুছাচ্ছি। এটা হচ্ছে সরকারেরই একটা ফার্নিচার, তো কত মানুষ যে এটাকে ইউজ করেছে, তো আমি হচ্ছে এখন ইউজ করছি আর কি। তো পোকা টোকা একদম খেয়ে অ্যাকশন, এটাকে বার্নিশ করলে কিন্তু খুব ভালো লাগবে, দেখি কখনো করে ফেলবো। তো আমি হচ্ছে এখন এটাকে ভালো করে একটু মুছে উপরে একটা কাপড় দিয়ে দিলাম। আর কাপড়ের উপরে হচ্ছে আমার কিছু ডেকোরেশনের জিনিস রাখছি, আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট রাখছি, তারপর এই যে মুনটা আছে এই মুনটা রাখছি, আর হচ্ছে একটা কাচের একটা বাসে আমি হচ্ছে ফিলোডেন্ড্রন বা প্যাপোরিয়াম যে গাছটাই বলেন না কেন, আমার বেলকনি থেকে একটা কাটিং এনে এখানে রাখছি। আর নতুন পাতাও কিন্তু গজিয়েছে, দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। তো এটা বড় হতে থাক, শিকড়গুলোও গজাক, আবার দেখা যাবে কি আমি আবার মাটিতে রোপণ করে দিতে পারবো। তো বেড সাইড টেবিলটাও সিম্পলের মধ্যে আমি লুক দিয়ে ফেলেছি। আর তার পাশে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা, ভাবলাম বোরিং লাগছে, পাশে একটা ফ্লাওয়ার ভাস দিই, বড় যে ফ্লাওয়ার ভাসগুলো আছে ওগুলা বাঁশের আর কি ওটা। তো ওটার মধ্যে হচ্ছে আমার যে জিনিয়া ফুলগুলো আছে ওগুলাই রেখে দিলাম। এই ফুলগুলার আমার অনেক বয়স হয়ে গিয়েছে, তো ভালোই লাগে আসলে দেখতে। তো ফুলগুলাও রেখে দিলাম এখানে। আর ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু করে মুছে ফেলি। আর আমার এই বাসায় আসার পর থেকে আমি এখনো সুন্দর করে সেটিংই করে উঠতে পারছি না, তবুও যাই করেছি সেভাবেই আসলে আপনাদের সামনে আমি ব্লগগুলো উপস্থাপন করি, এটাই। তো এখানে হচ্ছে টুলটাকেও একটু ভালো করে মুছে টুছে নিলাম। তো এই যে আমার হচ্ছে গুছগাছ কমপ্লিট। আর এই গুছগাছগুলো করতে করতেই না আমার একটা পার্সেল চলে আসে বলতে কি এটা ভিডিও ধারাবাহিকতার
বজায় রেখে আর কি আমি এই কথাটা বলছি। তবে এই পার্সেলটা হচ্ছে আমি যখনই আমি সরকারি কোয়ার্টারে এসেছি তখনই হচ্ছে এসেছে কোরবানির আগে, মানে আমি এসেছি এই বাসায় তো 2-3 দিন পরে গিয়ে আমার এই পার্সেলটা এসেছে। মানে এটা হচ্ছে আমার আগের বাসা থাকতে অর্ডার করা ছিল, তো হাতে আর পাইনি, যেহেতু ওইখানে অনেক প্রবলেম ছিল, যেমন বাসা চেঞ্জ সব কিছু মিলিয়ে ওনারাও হচ্ছে আমাকে দিতে পারছিল না, যেহেতু বৃষ্টি বাদল ছিল, তো অনেক কারণে ডিলে হয়ে গিয়েছিল পার্সেলটা আমার হাতে পেতে। তো যাই হোক, ডিলে হওয়ার পরেও কি হয়েছে, এতদিন পরে গিয়ে আমি আনবক্সিং করছি, আপনাদের সাথে শেয়ার করছি। কি বলেন তো, এটা আমি কিন্তু পেজটা শেয়ার করে দিয়েছি, ওমেন্স ক্লথিং। এই পেজটাই হচ্ছে, মানে এই পেজটা থেকে আমি এই আমার ডাইনিং টেবিলের জন্য এই কাভার বা এই কাপড়টা আমি নিয়েছি। সবাই সবসময় বলেন আপু আপনার ডাইনিং টেবিলটা সুন্দর, গর্জিয়াস সব কিছুই, তবে সবসময় আপনি রানার দিয়ে রাখেন, একটু যদি বড় কোনো কাপড় দেওয়া যায় বা টেবিল ক্লথ দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো আপনাদের কথা মাথায় রেখে আমি এবারে হচ্ছে একটা বড় টেবিল কভার নিয়ে নিলাম, আর এটা কিন্তু আমি ব্লকের মধ্যে নিয়েছি। ব্লকের জিনিসগুলো আমার অনেক বেশি পছন্দ এবং প্রিয়, কিন্তু কখনো আমি ভয়ে নিই না, ওই যদি রং উঠে যায়, তো অনেক সাহস করে পরে আমি নিয়েছি। আর এটা কিন্তু আমি আমার জমানো টাকা দিয়ে নিয়েছিলাম, আমি আমার হাজব্যান্ডের থেকে একটা টাকাও নিয়ে ওই যে আমার টুকটাক যে হাত খরচটা থাকে ওখান থেকে জমিয়ে আমি এই টেবিল কভারটা নিয়েছি, বা টেবিলের কাপড়টা নিয়েছি, বা টেবিল ক্লথ নিয়েছি। আমার এই ব্লকের টেবিল ক্লথটা কেমন হয়েছে জানাবেন। তো নিজেও একটু দেখলাম, হাত বুলিয়ে টুলিয়ে ভাবলাম এভাবে তো দেখানো যাচ্ছে না আপনাদের সাথে, আমি বেলকুনির রশিতে একটু নেড়ে দিই, তাহলে আপনাদের সাথে একটু ফুললি শেয়ার করা যাবে। এই আমি হাত দিয়ে যে রাজস্থানের বা যে জয়পুরি ডিজাইনটা দেখাচ্ছি মাঝখানের, এটা হচ্ছে মাঝখানে থাকবে, আর এই চারিদিকে ডিজাইনগুলো হচ্ছে পাশে থাকবে। তো আমার এই টেবিল ক্লথের প্রাইস মনে হয় 950 টাকা নাকি 850 টাকা এরকম পড়েছে, আমার ঠিক খেয়াল নেই, অনেক দিন হয়ে গিয়েছে আমি নিয়েছি যে, তবে 800 থেকে 1000 টাকার মধ্যেই দামটা ছিল। আপনারা চাইলে যদি পছন্দ হয় আপুর পেজে নক দিতে পারেন। তো আমি ইনশাল্লাহ সাজানোর কথা ছিল, তবে অসুস্থতার কারণে আর হয়নি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বা তার কোনো একটা পরবর্তী ভিডিওতে আমি ডাইনিং টেবিলে একদম সুন্দর করে পেতে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আমার এই টেবিল ক্লথটা আমার সত্যি খুব বেশি ভালো লেগেছে, মানে সবুজ কালার, তারপর হচ্ছে হলুদ কালার, একটু হালকা মেরুন কালার, সব কিছু মিলিয়ে মানে কালার কন্ট্রাস্ট আমার কাছে খুব দারুণ লেগেছে এক কথায়। তো আর এখানে হচ্ছে আমি ডাইনিং টেবিলের উপরের এই মানে টেবিল ক্লথের উপরে দেওয়ার জন্য আরেকটা ট্রান্সপারেন্ট র্যাকসে নিয়েছি। আমার যেটা এখন বিছানো আছে এটা একদম ছিঁড়ে বেড়ে গিয়েছে চারিদিকে, ওই যে ডাইনিংয়ের যে কোনাগুলো থাকে না ওই কোনাগুলো একদম ছিঁড়ে গিয়েছে। তো ভাবলাম যে না, কিনে নিয়ে আসি। অনেক আগে আসলে এই ভিডিওগুলো দেওয়ার কথা ছিল, তবে ওই যে আমি অসুস্থতা করে আর দেওয়া হয়নি, তাহলে এতদিনে কিন্তু এই ব্লগগুলো চলে যেত। আর এখন এমন অবস্থা হয়ে গিয়েছে, সংসারের কাজকর্ম করতে করতে আমার আর ব্লগ করার ইচ্ছা শক্তি থাকে না, এই জন্য এখন দেখা যায় কি বেশ অনেকদিন পর আমার ব্লগগুলা যায়। তো এখানে চলেন একটা মেইন আমার ভিডিওর ইন্টারেস্টিং একটা পার্টে আসি। তো আমার হাজব্যান্ডের সব কলিগরাই কিন্তু এই যে আমাদের এই কলোনির মধ্যে থাকে। তো আমাদের বিল্ডিংয়ে হচ্ছে 4টা ভাবি, আমি সহ আর কি, এমনি 3টা ভাবি, আমি সহ 4 জন। তো 4টা ভাই হচ্ছে সবসময় খুব মিল মহব্বত নিয়ে থাকে, তারা খুব সুন্দর করে মানে জীবনযাপন করে। তো সব ভাইরা মিলে নিচে যখন আড্ডা দিতে যায়, নামাজ পড়তে যায়, তখন পার্কে গিয়ে আড্ডা দেয় আর কি। তো আড্ডা দিতে সবাই মিলে প্ল্যান করেছে যে মাইক্রো নিয়ে কোথাও ঘুরতে যাবে। তো যাক, আমার হাজব্যান্ডও এসে বললো যে তোমার ঘরে রান্নাবান্না সব দায়িত্ব পড়েছে। আমার আসলে ভালোই লাগে রান্নাবান্না করতে, আর ওই ভাবিরা খুব ভয় পায় আসলে এই রান্নাবান্না আর কি। তো আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছে, আমিও নিরুপায় হয়ে দায়িত্বটা গ্রহণ করলাম। গরুর গোশ রান্না করেছি, চিকেন ভুনা করেছি, ভুনা খিচুড়ি করেছি। বড় একটা পাতিলে দেখেছেন আমার হাজব্যান্ড প্যাকেট করে ফেলেছিল, এটা ছিল শুক্রবারের একটা সিন, আজকের এই ভিডিওটার সাথে আমি অ্যাড করে দিলাম, ভাবলাম ঢুকিয়েই দিই, তো এই জন্য আসলে শেয়ার করা।
তো ভুনা খিচুড়ি করেছে, আবার একটু রেডিমিক্স ফিন্নি করেছিলাম। আরেকটা ভাবি হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই করেছিল। তো ওই ভাবির দায়িত্ব পড়েছে আর কি। ওই যে দেখতে পাচ্ছেন বক্সে তেলাপিয়া মাছটা, আর আরেকটা হচ্ছে কমলা কালো, ওখানে হচ্ছে চিকেন ভুনাটা ছিল আমার। তো একা হাতে মাশাআল্লাহ কত কিছু রান্নাবান্না করলাম, আর আমার চুলার অবস্থা খুবই জঘন্য ছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করার পরে আমি আবার চুলা কিচেন পুরাটা পরিষ্কার করলাম। আর আমাদের প্ল্যান হয়েছিল একদম দুপুরের নামাজ পড়ে আমরা হচ্ছে বের হয়ে যাব আর কি ম্যাকুতে করে। তো আবার ডিমও সিদ্ধ করেছিলাম কতগুলো। আসলে সকালবেলা উঠে একা হাতে কত কিছু করেছি, তো ভাবিরা দেখা যায় কি পারে না, তো এই জন্য আমি নিজের হাতেই একলা একলা সব কিছু করেছি। আর ভাইয়ারাও খুব তৃপ্তি করে খেয়েছে, এটাই আমার কাছে শুকরিয়া। আসলে ভাবিদের ওই আইডিয়াটা নাই। তো একটা ভাবি ছিল আমার পছন্দের একটা ভাবি, এই ভাবি এসে বলতে পারেন আমাকে রসুন, আদা, ডিম এগুলো সব কিছু ছিলে দিয়ে গিয়েছে। তো আমি রেডি টেডি করে একদম রান্নাবান্না সেরে ফেলেছি। আর আমি একলা হাতে খুব ভালো মাশাআল্লাহ আয়োজনগুলো করতে পারি, ভালোও লাগে আমার কাছে রান্নাবান্না করে কাউকে খাওয়াতে, মেহমানদারি আর কি। তো ওই ভাবিরা আবার এগুলো পারে না, মানে ভাবিরা অভ্যস্ত না, যেটা সত্যি কথা। তো ভাবিদেরকে খাওয়াতে পেরে, ভাইদেরকে খাওয়াতে পেরে আমার নিজের কাছে খুব বেশি শান্তি লাগছে। তো রান্নাবান্না করে একদম পাতিল পুতিল নিয়ে আমরা হচ্ছে ডিসি পার্কে চলে এসেছি। চট্টগ্রামে যারা থাকেন তারা কম বেশি ডিসি পার্কটা চিনেন, কিন্তু আমি এক অভাগা নারী, আমি এখনও আসতে পারলাম না। এই ফার্স্ট আমি ডিসি পার্কে এসেছি। ছেলে মেয়ে নিয়ে সবাই মিলে খুব সুন্দর করে হই হুল্লোড় আড্ডা দিয়ে গান বাজনা করে আমরা হচ্ছে ডিসি পার্কে এসে পৌঁছালাম। এখন কতক্ষণ ঘুরবো ফিরবো, তারপর সবাই মিলে দুপুরে খানা পিনা খাবো। আমরা ভাবিরা মিলে এত বেশি আনন্দ করছিলাম, ছবি তুলছিলাম, ভাবির ছেলেদের সাথে খুব ভিডিও নিচ্ছিলাম। তবে আমাদের সাহেবগুলা হচ্ছে কাজে ব্যস্ত ছিল। সারাদিন তো অনেক করলাম ঘরের ভিতর কাজকর্ম, এখন হচ্ছে পুরুষদের পালা। তারা কি করছে জানেন, ওখানে সামনে হচ্ছে একটু মাচার মতো ঘর আছে, তো ওগুলার মধ্যে হচ্ছে ওনারা শসা, সালাদ এগুলা কাটছে, আর ওয়ান টাইম প্লেট, গ্লাস এগুলা নিয়ে গিয়েছিলাম আমরা, চপিং বোর্ড, ছুরি। তো তারা হচ্ছে ওগুলা কাটাকুটি করে সবার প্লেট সাজাচ্ছে। তো আমরা আর ওদিকে যাইনি, আমি ভাবলাম সুন্দর করে একটু ঘুরি, একটু ভিডিও নিই। আর ফুল আমার খুব বেশি পছন্দ। তো এখানে এসে যখন নানান রঙের বাহারের ফুল দেখলাম, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর মেঘলা দিন ছিল, মাঝখানে অনেক বৃষ্টি গেল না তখনকার সময়ের আর কি। তো এত সুন্দর ছিল আকাশটার সাথে হচ্ছে এই ফুলগুলা দেখলাম, আর প্রাণ জুড়িয়ে যাচ্ছে, আর ধরছি আপনাদের সাথে শেয়ার করছি। যখন শীতকাল থাকে তখন এই যে গেটটা, এটা একদম তাজা ফুল দিয়ে ভরা থাকে, রিয়েল ফুল আর কি। বাট এখন এই গেটটাতে ফেক ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর কি। আর এইখানে যে শ্যুটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছেলে আমাকে ক্যাপচার করে দিয়েছে। আর আমার মামুনিটা হচ্ছে ফুল ছিঁড়ে এনে আমাকে দিচ্ছে। তো আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, মেয়েটার জন্য দোয়া করবেন, ওরা অনেক বেশি অসুস্থ। তো আমি আবার খুব রং করতে জানি মাশাআল্লাহ। তো আমি হচ্ছে ড্রেসটা চিনেছেন আপনারা, আমি আমার পাকিস্তানি ড্রেসটা যে কিনেছিলাম ঈদে, ওটা পরে আমি ঘুরতে গিয়েছিলাম ভাবিদের সাথে। তো এখানে হচ্ছে এই যে আমরা 4 জন ভাবি এখন একটু হাঁটবো ফিরবো। চারিদিকের ভিউটা এত বেশি সুন্দর, দেখলে খালি দেখতেই মন চায়। আর আমি যেখানে ফুল দেখছি সেখানে বারবার দাঁড়িয়ে যাচ্ছি। অনেক ছবি টবি হুই হুল্লোড় আনন্দ করলাম, খুব ভালো লাগছে। আসলে জায়গাটা দেখার মতো ছিল। তো আমি যে প্রিভিয়াস যে পোস্টগুলো দিয়েছি আমার কমিউনিটি পোস্টে, আমি অসুস্থতা, তারপর হচ্ছে দোয়া করবেন আপনারা অনেকে আমার জন্য দোয়া করেছেন, আমার খোঁজখবর নিয়েছেন। তো অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনাদেরকে, আপনারা আছেন বলেই কিন্তু আমি এখনও পর্যন্ত কন্টিনিউ ব্লগটা দিয়ে যাচ্ছি। আর আপনাদের সুন্দর কমেন্ট, এত ভালোবাসা আমাকে অনেক অনুপ্রাণিত করছে। সত্যি কথা, আপনারা সবাই এরকম সুন্দর মন মানসিকতা নিয়ে বেঁচে থাকেন, এটাই আমি চাই। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েগুলোও যাতে সুস্থ হয়ে যায়। আর আমার বোন, আমার মেজো বোনটা তো জানেন সবাই যে ও সৌদিতে গিয়েছে ওর হাজব্যান্ডের কাছে। তো প্রায় 9 মাসের মতো ছিল। তো আজকে হচ্ছে ও সৌদি থেকে ব্যাক করবে বাংলাদেশের উদ্দেশ্যে। তো আগামীকাল এসে পৌঁছাবে। ও যাতে সই সালামতে এসে পৌঁছাতে পারে, ওর জন্য দোয়া করবেন। আসলে কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না, তো সেই জন্যই আপনাদেরকে বলা। আর আমার জায়গা থেকে আপনাদের জন্য অনেক দোয়া, আর মন থেকে অনেক ভালোবাসা সবসময়ই থাকবে। তো যাই হোক, অনেক তো কথা বললাম। তো আমরা তো অনেক আনন্দ ফুর্তি সব কিছু করলাম, খানাপিনা করে আমরা হচ্ছে টানেল হয়ে এখন সি বিচ ঘুরে তারপর বাসার উদ্দেশ্যে চলে যাব। তো সুন্দর একটা সময় কাটালাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।